ফিরিয়া যার লাগি তার প্রাণ কাঁদে ভাবের ঘরে ভাবিকায় আসিয়া গেলে নামায় মহাদেবের ভূমিকা দিয়া আসরেতে আমি শুনিতে পাই বলে শোনো শোনো ওহে মহাদেব গোসাই তোমার কাছে কিছু থাকবে জিজ্ঞাসা আমার শুনিতে মনের ইয়াস তুমি আসরে করবে না নৈরাশ সঠিক সঠিক জবাব দেওয়া চাই। ও বাবা আমি তো মিঠুন দাস বাবু তাই তো আপনারা চিনেন সবাই অলরেডি আপনাদের এখানে আমার এই নিয়ে 5 বার আসা হবে বহুদিন যাবত আপনাদের এখানে আসি আপনাদেরকে সত্য কথা কই প্রকাশ আপনারা সবাই কম বেশি আমাকে চেনেন আমি আপনাদেরই বাড়ির পাশের ছেলে মিঠুন দাস বাবু এই কমিটির উদ্যোগে আজকে এই যে সাধু মেলা গঙ্গা পুজো উপলক্ষে বাসন্তী পুজো উপলক্ষে যে গঙ্গা স্নান আজকে এটাকে বলা হয় অশুকা অষ্টমী এই যে আজকে যে স্নানটা করা হয় এই স্নানের নাম হচ্ছে আজকের যে অষ্টমী তিথি এই অষ্টমী তিথির নাম হয়েছে অশুকা অষ্টমী তিথি। এই অশোকা অষ্টমী কেন পালন করে মানুষ অশোকা অষ্টমী তিথি পালন করলে কি হয় এটা বাবা জানবার বিষয়। তবে আপনারা সাধুগুরু মহাজন জ্ঞানী মানুষ আপনারা সবকিছুই জানেন বাবা আমি অজ্ঞ মহাজন একজন নরাধম আমি কিছু জানি না আপনারা কৃপা করে হয়তো যতটুকু আমাকে বলানোর চেষ্টা করবেন হয়তো তার কিঞ্চিত মাত্র বলার চেষ্টা করব। তবে আমাকে দিয়েছে মহাদেবের ভার সাধ্য নাই সে বাবা বুঝাবইবার আমার দয়াল গুরু এসে হও কর্ণধার আমার নাই সাধনা। তবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে পরে বোবাই কথা বলতে পারে এই আশা আকাঙ্ক্ষা করে দাঁড়িয়েছে আজকে ধর্ম আসরে দেখা যাক কি করা যায়। হ্যাঁ আমার বিপক্ষের যে ভাবিকা জ্যোৎস্না দাস উনি নিয়েছে দুর্গার ভার দুর্গার ভূমিকা ওনাকে দেখেও দুর্গা কিন্তু মনে হয় না কি মনে হয় কি মনে হয় বলেন তো বাবা দুর্গা কিন্তু এত লম্বা চওড়া ছিল না কিন্তু তাই না। তবে আমাকে যদি বলেন মহাদেব আমাকেও মহাদেব হিসেবে মানায় না তবে অনেকে ধরতে পারে অনেকে অনেক জায়গায় বলে একটু ধরা যায় যেহেতু গলায় রুদ্রাক্ষের মালা আছে দাড়িগুলো লম্বা লম্বা আছে জটা নাই লম্বা লম্বা চুল আছে। তবে আমরা মহাদেব নয় আমার যিনি বিপক্ষের ভাবিকা উনিও দেবী দুর্গা নয় আমরা হচ্ছি আমি হয়েছি মিঠুন দাস বাউল মহাদেবের ভূমিকায় দাঁড়িয়ে মহাদেবের পক্ষের উকিল হয়ে আসরে দাঁড়াই আর আমার যিনি বিপক্ষের ভাবিকা জ্যোৎস্না দাসী উনি আজকে আদ্যা শক্তি রাধুনী শক্তি রাধা দেবী শ্রী দুর্গার পক্ষের উকিল হয়ে দাঁড়ায়। তাহলে আজকে দুজনাতে করব দ্বন্দ্ব কোনটা ভালো কোনটা মন্দ আপনারা পছন্দ করবেন সবাই কারণ কথা দিয়ে কথা কাটি লাগে না কোনো ঠ্যাঙ্গালাটি পরিপাটি জবাব হওয়া চাই। এখানে আমরা দুজনাতে দ্বন্দ্ব করব কেন সত্যটাকে উদ্ঘাটন করার জন্য একজনকে আরেকজনে খুঁচা মারবো যেমন মৌচাকে ঢিল না দিলে বাবা মধু পড়ে না তদ্রূপ আরেকটা শিল্পী একজন বাউলকে আরেকজন বাউল খোঁচা না দিলে তার পেটে তত্ত্ব কথা বাহির হয় না। জয় গুরু। তাহলে আমি তো এই মহাদেবে ভূমিকায় দাঁড়াইয়া কিছু কথাই আপনাদের আসরে বাবা যাব দে বলিয়া আমার কাছে জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা কি ওহে দেবের দেব মহাদেব আমি তোমাকে জানাই তুমি যখন আমাকে বিবাহ করলে
বিবাহ করে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে বিবাহ হলে পরে কত আশা করে থাকতে চায় তার স্বামীর ধারে।